আপনাদের সবক ছিল, পিছনের সবক যেটা ছিল সেটা হলো সূরা আলাকের আহ 13 নম্বর আয়াত পর্যন্ত, 7 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত ছিল। আজকে আপনাদের ইনশাল্লাহ পুরোপুরি সবকটা শেষ করব। পড়া শুরু করুন আমার সঙ্গে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم. ألم يعلم. ألم ألم يعلم يعلم হুম, আরেকবার পড়ুন। ألم يعلم بأن الله يرى. ألم يعلم بأن ألم يعلم بأن الله ب- يرى بأن الله يرى. بأن بأن الله يرى জি। كلا لئن لم ينته. كلا كلا لا إن لم لئن لم ينته. لئن لم ينته. لئن لم لئن لم ينته لنسفعا بالناصية. لسفا بلا لنسفعا بالناس আর একবার বলছি শোনেন। لنسفعا لا لنسفعا لنسفا لنسفعا ফাআম গুন্না হবে। لنسفعا لنسفا بالناصية. لنسفعا بالناصية بالنا بالناصية. بالناسية بالناصية ناصية كاذبة خاطية. ناسية ناصية كاذبة كاذبة خاطئة ناصية ناصية كاذبة
كاذبات كاذبات خاطئة خاطئة فليدع ناديه فليدع نادية نادية جي سندع الزبانية سند سندع جبانية سندع سندع الزبانية الزبانية جبانية এর পরের যে আয়াতটি আসছে এই আয়াতটি হলো সাজেদার আয়াত, ঠিক আছে। এই জি আয়াতটি মাসলা আছে। এই আয়াতটি এক জায়গায় বসে যদি আপনি 10 বার পড়েন তো আপনার উপরে একটা সেজদা ওয়াজিব হবে, বুঝতে পেরেছেন। আর যদি আপনি একবার জি এখানে বসে পড়লেন, আরেকবার আরেক জায়গায় গিয়ে পড়লেন, আরেকবার আরেক জায়গায় গিয়ে পড়লেন, তার যতবার জায়গা পাল্টাবেন তো ততবার আপনাকে সাজেদার আয়াত যদি পড়ে থাকেন তো আপনাকে ততবার সাজেদা দিতে হবে। আপনি যেখানে আছেন ওখানে যদি এই আয়াতটি যদি একবার ছাড়া 10 বার তেলাওয়াত করেন তাহলে এই আয়াতটি আপনার সেজদার জন্য ওয়াজিব হবে একটা সাজদা, বুঝতে পেরেছেন। জি, তারপরের আয়াত সাজদার আয়াত দেখুন। কাল্লা হুজুর বলছি এখন যদি এখন ক্লাস করছি এখন তো সাজদা করব তো আহ, পরে করলেও চলবে কি এখনই করতে পরে হবে? পরে 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 ক্লাস করে নেন, পরে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাল্লা কাল্লা كلا লা তুতি'হু লা لا তুতিয়াহু লা তুতি'হু লা لا তুতিয়াহু تطيعه ওয়াসজুদ ওয়াকতারিব واسجد واسجد واقترب واقترب ওয়াসজুদ واسجد واسجد ওয়াকতারিব واقترب জি واقترب ওয়াকতারিব তা যাবার তা ওয়াকতারিব واقترب واقترب তারিবে তারিবে তা যাবার তা, তা যাবার ত হবে না, তা যাবার কি হবে, তা যাবার تا হুম। এই হরফ পাল্টে গেলে অনেক واقترب বড় সমস্যা, মানে পাল্টে যাবে। এবারে সাজদারাতে একসাথে পারেন। كلا لا تطعه واسجد واقترب كلا لا تطيعه اسجد تطيعه واسجد واقترب জি মাশাল্লাহ। আচ্ছা, তো ভাই আমরা যে আয়াত কটা পড়লাম, 14 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত অর্থাৎ 5টা আয়াত আমরা পড়লাম। প্রত্যেকে আপনারা সাপোর্ট অ্যাডমিন নাম্বারে সবক শুনিয়ে দেবেন ইনশাল্লাহ। এবারে চলুন আমরা এটা যে আমরা কোরআনটা তেলাওয়াত করলাম, এই যে আয়াত কটি তেলাওয়াত করলাম আমরা এটা ইজরা করে নিই, ঠিক আছে ভাই। প্রত্যেকে আসুন ইজরাটা দেখে নিই। আচ্ছা, আপনারা প্রত্যেকে মিউট করে দেন। দেখেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, এই যে আয়াতটা আছে এই আয়াতের মধ্যে এখানে
কয়েকটি কায়দা আছে, আমি হারাকাতের কায়দাটা বাদ দিয়ে আপনাদেরকে আমি বলে দেবো, কারণ হারাকাত আমি বলেছি আপনাদের যে হারাকাতের কায়দা সব থেকে সহজ কায়দা। ঠিক আছে, জাবার জের এক জাবার এক জের এক পেশকে হারাকাত বলে, তাড়াতাড়ি পড়তে হবে, এটা আপনারা সবাই জানেন। তো ওই কায়দাটি আর বলছি না। দেখেন, আলাম, এখানে হামজার উপরে জাবার, লামের উপরে জাবার, এটা হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এবং মিমের উপর সাকিন আছে, সেহেতু লাম, লামের উপরে জাবার আছে মিমের আগে, অর্থাৎ মিমের আগের হরফ হলো লাম, এবং লামের উপরে জাবার আছে, এক জাবারকে হারাকাত বলে। কিন্তু মিম সাকিন, সাকিনযুক্ত হরফকে কেমন ভাবে পড়তে হবে? সাকিনযুক্ত হরফকে লামের সঙ্গে, অর্থাৎ পিছনে যে হরফটি থাকবে তার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তো এখানে আলাম, হামজা জাবার আলাম, মিম জাবার লাম, মিমটা লামের সঙ্গে মিলিত হয়ে পড়তে হবে, যেহেতু মিমের উপর সাকিন এবং তার পূর্বে লামের উপর জাবার এসছে। আলাম, এই সহজ কায়দা কেমন ভাবে মিলিয়ে পড়বেন এটা আমি সিম্পল শুধু শুরুয়াতে বলে দিলাম, বাদ বাকি এই কায়দাগুলো আমি বলবো না। হারাকাত এবং মিলানো কায়দাগুলো বলবো না, আপনারা প্রত্যেকে অবগত আছেন যে কেমন ভাবে পড়তে হবে। আলাম, ইয়া আল্লাম, এই পর্যন্ত সবই হারাকাতের কায়দা। কিন্তু এখানে দেখেন মিম সাকিনের একটা কায়দা আছে, মিম সাকিনের পরে বা এসেছে, এই কায়দাটি হলো মিম সাকিনের পরে হরফে ইখফায়ে শাফাবি। মিম সাকিনের পরে, মিম সাকিনের কায়দার মধ্যে এটা হলো ইখফায়ে শাফাবি, যে মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে এটা হবে ইখফায়ে শাফাবি, একালিপ পরিমাণ গুন্না সহ পড়তে হবে মিম সাকিনকে। আর মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে এটি ইদগামে শাফাবি, মিম সাকিনকে একালিপ পরিমাণ গুন্না সহ পড়তে হবে। আর মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো হরফ আসে, আরো 26টি হরফ যেগুলো আছে আলিফ থেকে ইয়া পর্যন্ত, মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া, এই দুটো হরফ ছাড়া যদি কোনো হরফ আসে, তাহলে ইজহারে শাফাবি, বিনা গুণায় জাহির করে পড়তে হবে। এখানে মিম সাকিনের পরে বা এসেছে, এটা হবে ইখফায়ে শাফাবি, বা এসেছে, তা আপনারা এখানে গুণনা করে পড়বেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এখানে বিআন্না, বিআন্না গুণনা হবে, দেখেন নুন সাকিনের উপরে মুসাদ্দাদ অর্থাৎ তাসদিদ এসেছে, যে হরফে তাসদিদ হয় সে হরফটাকে মুসাদ্দাদ ওয়ালা হরফ বলা হয়। নুন এবং মিমের উপর তাসদিদ আসলে গুণনা করা ওয়াজিব। এখানে নুনের উপরে তাসদিদ এসেছে, তাই এটা ওয়াজিব গুণনা হবে, একালিফ পরিমাণ গুণনা করতেই হবে, ফরজের সমতুল্য। তো এখানে এই গুণনাটা করতেই হবে। আল্লাহ, এখানে আল্লাহ শব্দের কায়দা আছে, দেখেন আল্লাহ শব্দের কায়দা, আল্লাহ শব্দে লাম মুসাদ্দাদ, অর্থাৎ আল্লাহ শব্দের লামের উপর তাসদিদ। তো লাম মুসাদ্দাদ কেন বলা হচ্ছে? যে লামের উপর তাসদিদ, যে সেই জন্য মুসাদ্দাদ বলা হচ্ছে, তাসদিদ ওয়ালা হরফকে মুসাদ্দাদ বলা হয়, এটা খেয়াল রাখবেন। লামের উপরে তাসদিদ, এবং আল্লাহ শব্দের নুন মুসাদ্দাদের পূর্বে নুনের উপরে জাবার আছে। তো আল্লাহ শব্দের আগে যদি জাবার এবং পেশ থাকে তাহলে আল্লাহ শব্দকে বাংলা ভাষার ল অর্থাৎ পুর করে পড়তে হয়। যেমন এখানে বিআন্নাল্লাহ, এখানে বিআন্নাল্লাহ পড়েছি আমি, এখানে যদি জেদ থাকতো, হ্যাঁ, তাহলে এখানে লা পড়া হতো। বিআন্নাল্লাহর জায়গায়, বিআন্নাল্লাহর জায়গায় কি পড়া হতো? জেদ থাকলে লর জায়গায় লা পড়া হতো। তো এটা খেয়াল রাখবেন, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে নুনের উপরে জাবার এসেছে, তো আল্লাহ শব্দকে পুর অর্থাৎ ল করে পড়তে হবে। এবং আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের উপরে খাড়া জাবার এসেছে, তো আল্লাহ শব্দকে খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সেই সেহেতু এখানে লামকে, অর্থাৎ লামের উপরে খাড়া জাবার আসার কারণে লামকে একালিফ পরিমাণ আলিফ মাদ্দার মতো টান দিয়ে পড়তে হবে। বিআন্নাল্লাহা ইয়ারা, ইয়ার উপরে জাবার, এটা হারাকাত আছে, তাড়াতাড়ি পড়তে হবে। র খারা জাবার র, র খারা জবর র, খারা জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সেহেতু এখানে খারা জাবার আলিফ মাদ্দার সমতুল্য হওয়ার কারণে র কে এক আলিফ পরিমাণ আলিফ মাদ্দার মতো টান দিয়ে পড়তে হবে। ইয়াটি লেখায় এসছে, পড়ায় আসবে না, ঠিক আছে, শুধু রটা ধরা হবে। তারপরে দেখেন
কাল্লা লা ইল্লাম, কাল্লা লা ইল্লাম ইয়ান্তাহ, কাল্লা লা ইল্লাম ইয়ান্তাহ। কাল্লা, আলিফের ডান দিকে লামের উপর জবর এসে আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লা ইল্লাম ইয়ান্তা, এই লা ইল্লাম, লা ইল্লাম আমি এখানে গুণনা করছি না, এখানে গুণনা হবে না। কারণ তানবিন ও নুন সাকিনের চতুর্থ কায়দা হলো ইদগামে ইয়ারমালুন। ইদগামে ইয়ারমালুন অর্থাৎ ইয়া র মিম লাম ওয়াও নুন, ছটি হরফ আছে, ছটি হরফের মধ্যে তানবিন ও নুন সাকিনের পরে যদি র এবং লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। এটা ইদগামে বেলা গুন্না বলা হয় একে, এই কায়দাটিকে। তো দেখেন, আহ এখানে তানবিন ও নুন সাকিনের যে কায়দা আছে সেই কায়দাটা বর্ণনা করা হয়েছে। তো এখানে যেটা বর্ণনা করা হয়েছে, এখানে এসছে শুধু কি লা ইল্লাম ইয়ান্তা, এখানে যেটা এসছে সেটা বলতে হবে। আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিলাম, এখানে যেটা ব্যবহার হয়েছে কায়দাটা, সেই কায়দাটাই আপনারা বলবেন যে কি ব্যবহার হয়েছে, নুন সাকিন ব্যবহার হয়েছে কি তানমিন ব্যবহার হয়েছে, সেইটি বলবেন। এখানে আছে নুন সাকিন, নুন সাকিনের পরে ঈদগামে ইয়ারমালুন থেকে র এবং লামের মধ্যে লাম এসেছে। তো এখানে নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে বা স্পষ্ট ভাষায় পড়তে হবে। এখানে বিনা গুণনায় পড়তে হবে, গুণনা করলে হবে না। লা ইল্লাম, গুণনা করলে হবে না, বিনা গুণনায় পড়তে হবে। লা ইল্লাম ইয়ান্তাহ, লা ইল্লাম ইয়ান্তাহ। তারপর দেখেন ইয়ান্তা, এই নুন সাকিনের পরে হরফে ইখফা, হরফে ইখফা কটা? হরফে ইখফা 15টা। তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ। তানমিন ও নুন সাকিনের পরে হরফে ইকফার মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তো তানমিন ও নুন সাকিনের আওয়াজকে একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইকফায়ে হাকিকি বলে। ইকফায়ে হাকিকির মধ্যে যে কায়দাটি আছে, এখানে এসছে নুন সাকিনের কায়দা। নুন সাকিনের মধ্যে, নুন সাকিনের পরে হরফে ইকফা থেকে তা এসছে, নুন সাকিনের পরে হরফে ইকফা থেকে তা এসছে। তো নুন সাকিনের আওয়াজকে একালিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে, নাকে তুলে একালিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। এটা হলো ইখফা হাকিকির কায়দা। কাল্লা লা ইল্লাম ইয়ান্তাহ, হুম, লা ইল্লাম ইয়ান্তাহ লানাসফাআম বিন নাসিয়া, লানাসফাআম বিন নাসিয়া, লানাসফাআম বিন নাসিয়া। এখানে লামের উপরে হারাকাত, নুনের উপরে হারাকাত, হারাকাত কেমন ভাবে পড়তে হবে সেগুলো আপনারা জানেন। তো দেখেন, লানাস ফা আম, সিনের উপরে সাকিন, নুনের সঙ্গে মিলিয়ে পড়বেন। ফায়ের উপর হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে এগুলো। লানাস ফা, লানাস ফা আম, আ টানবেন না, ওখানে আ টান হবে না, ঠিক আছে? আইন আলিফ জাবার আছে, কিন্তু ওখানে দু জাবার আছে, ওখানে টানবেন না। আলিফটা লেখা এসেছে কারণ ওটা আলিফে বদলি, ওখানে আপনার একটা একটা জাবার তানমিনের যে দু জাবার দুজে দুপেশকে তানমিন বলে, একটা জাবার কেটে গিয়ে এখানে এক জাবার উল্লেখ হবে হয়ে এখানে মিমের সঙ্গে পড়তে হবে। বুঝতে পেরেছেন? এই যে কায়দাটি আছে এখানে লানাস ফাআম, এখানে একালিপ পরিমাণ গণ্য হবে। লানাস ফাআম, মিম সাকিনের পরে, হ্যাঁ, এই মিম সাকিনের পরে বলছি, তানবিনের পরে বা এসেছে, এটা হরফে ইকলাবের কায়দা। তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা হরফে ইকলাব। তো এখানে তানবিনের পরে বা এসেছে, এখানে বা দেখতে পাচ্ছেন, এটা বা বিন নাসিয়া, বাই নিচে জের আছে, বিন নাসিয়া। তো তানবিনের পরে হরফে ইকলাব থেকে বা এসেছে, তো তানবিনের পরে হরফে ইকলাব থেকে বা আসার কারণে এখানে কি করতে হবে? বাকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। সেহেতু এখানে একটা মিম ছোট্ট করে দিয়ে দিয়েছে, লিখে দিয়েছে, ঠিক আছে? তো এটা আরো আরো সহজ হলো এই কায়দাটি জানার জন্য, যেখানে মিম আছে। অর্থাৎ আপনারা যখন দেখবেন যে এখানে মিম থাকবে তানমিনের পরে, সেখানে আপনারা মিমটা পড়বেন। হ্যাঁ, ফাআন তানমিন পড়বেন না, মিমটা পড়বেন, একটা জাবার বাদ দিয়ে একটা জাবার
উল্লেখ করে মিমটা পড়বেন। লানাসফাআম বিন নাসিয়াহ। এখানে যে কায়দাটি হলো, তাহলে মিম সাকিনের পরে হরফে ইকলাব থেকে বা এসছে, বা মিম সাকিন তানমিনের পরে, তানমিনের পরে হরফে ইকলাব থেকে বা এসছে। তো এখানে তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। সেহেতু এখানে আর আন শব্দ উচ্চারণ হবে না, আম শব্দ মিমের সঙ্গে উচ্চারণ করে পড়তে বলেছে। লানাসফাআম বিন নাসিয়াহ। এখানে দেখেন বিন নাসিয়া, নুনের উপরে তাসদিদ অর্থাৎ মুসাদ্দাদ, গুন্না করা ওয়াজিব। এখানে নুনটা গুন্না হবে, এক আলিফ পরিমাণ ওয়াজিব গুন্না। এবং নাসিয়া, আলিফের ডান দিকে নুনের উপরে যাবার এসছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ধর নুন গুন্না হবে এবং আলিফ মাদ্দা আসার কারণে নুন এক আলিফ পরিমাণ টান হবে। বিন না, এক আলিফ গুন্না হবে। সুইয়া, এখানে সুইয়া হারাকাতের কায়দা আছে, সওয়াদ এবং ইয়া দুটোই হারাকাতের কায়দা আছে, তাড়াতাড়ি পড়তে হবে। আর এখানে সিয়াতি, এখানে যেহেতু ওয়াফ পড়ছেন, ওয়াফ করার কারণে থামছেন, এখানে থামার জন্য এখানে কি হবে, গোল তার উপরে সাকিন করে পড়তে হবে এবং হা সাকিন করে পড়তে হবে, আর তা পড়া যাবে না। না সিয়াহ কাল্লা লাইন লাম ইয়ান্তাহ লানাসফাআম বিন নাসিয়াহ। তারপরে দেখেন নাসিয়াতিন, আলিফের ডান দিকে নুনের উপর যাবার আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান হবে। নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া। এখানে খেয়াল রাখবেন, আমি নাসিয়াতিন বলে এখানে গুন্না করেছি, এখানে আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান হয়েছে নুনের উপরে। আর এগুলো তো সব হারাকাতই আছে, সদ ইয়া সব হারাকাত। এই যে নাসিয়াতিন, তানবিন, দুজেরকে তানবিন বলে, তানবিনের পরে হুরফে ইখফা থেকে কাফ এসছে দেখেন। তো এখানে ইকফায় হাকিকির কায়দা এসছে এক আলিফ পরিমাণ তা, অর্থাৎ তার নিচে তানবিন এসছে, তো তাকে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া। কাফের উপর খারা যাবার, খারা যাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং কাফকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে আলিফ মাদ্দার মতো। জালের নিচে জের হারাকাত আছে, বায়ের উপরে যাবার হারাকাত আছে। তারপরে ফের দেখেন তায়ের নিচে দুজের আছে তানবিন, তানবিনের পরে এখানে দেখেন এই তানমিনটা কিন্তু কাফের আগে যে তানমিন আছে এটা গুন্না হলো। নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, কাযিবাতিন আর গুন্না হবে না, এখানে আর গুন্না করলাম না কাযিবাতিন। কারণ এখানে যে কায়দাটি এসছে দুটোই তানমিনের কায়দা, কিন্তু এখানে হরফ চেঞ্জ হয়েছে, হরফ চেঞ্জ হয়েছে অর্থাৎ কায়দা চেঞ্জ হয়েছে। দেখেন কাযিবাতিন, কাযিবাতিন তানবিন আছে, তাই নিচে দুজেরকে তানবিন বলে। তানবিনের পরে এখানে খ এসছে, ইখফা, ইজহার, তানবিন নুন সাকিনের প্রথম কায়দা হরফে হালকি থেকে খ এসছে, এটা হরফে হালকি থেকে খ। হামজা হা, আইন হা, গইন খ, হরফে হালকি ছটি। এর মধ্যে যদি কোনো একটি তানবিন ও নুন সাকিনের পরে আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে বিনা বিনা গুণায় জাহির করে পড়তে হবে। এটা হলো ইখফায়ে আহ ইজহারের কায়দা, ইজহারে হালকির কায়দা। তো এখানে তানবিনের পরে হরফে ইজহার, ইজহারে হালকি থেকে হ এসছে, তো এখানে তিনটার গুণা হবে না, বিনা গুণায় জাহির করে পড়তে হবে। কাযিবাতিন খাতিয়া, খ এর উপরে আলিফ, খ এর উপরে জাবার এবং আলিফের ডান দিকে জাবার আছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ খকে টান দিয়ে পড়তে হবে, আলিফ মাদ্দা যেহেতু এক আলিফ পরিমাণ টান হবে সব সময়ের জন্য। খাতিয়া, এই তার নিচে জের, হামজার উপরে জাবার হারাকাত আছে এগুলো। আর দুজের, তায়ের নিচে দুজের, দুজেরকে তানমিন বলে, তানমিন দুজেরকে তানমিন বলে। তানমিনের উপর আপনি যেহেতু ওয়াকফ করছেন, থামছেন, এখানে কি হা সাকিন করে পড়তে হবে। খতিয়াত, খতিয়াতিন ছিল এখানে, এখানে খতিয়াহ হা হবে। ঠিক আছে, গোলতা থাকলে শেষে। তারপরে দেখেন ফালিয়াদউ নাদিয়া, ফালিয়াদউ এই শব্দটি যা আছে পুরোটা হলো হারাকাত। ফালিয়াদউ নাদিয়া, আলিফের ডান দিকে নুনের উপর জাবার, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান হবে।
দালের নিচে জের হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে যাবার হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। না দিয়া হু, এখানে না দিয়া হু ছিল, ঠিক আছে, ফালিয়াদউ না দিয়া হু। এখানে আপনি যেহেতু থামছেন, ওয়াকফ করছেন, একসঙ্গে পড়লে এটা একসঙ্গে পড়তে পারবেন, হু পড়বেন, কিন্তু আয়াতে থামছেন, এখানে কি উল্টো পেশ আছে, এখানেও কি সাকিন করে পড়তে হবে। এখানে তা নেই, কিন্তু ওখানে কি হা আছে ডাইরেক্ট, উল্টো পেশ বাদ দিয়ে সাকিন আসবে। ফালিয়াদউ নাদিয়া, ফালিয়াদউ নাদিয়া। তারপরে দেখেন সানাদউ জাবানিয়া, সানাদউ জাবানিয়া, সানাদউ জাবা, এই পুরোটা শব্দটা যে কটা শব্দ আছে সব হারাকাত তাড়াতাড়ি পড়বেন। আলিফের ডান দিকে বা শব্দটা যেটা আছে, আলিফের ডান দিকে জাবার, আলিফ মাঝে এক আলিফ পরিমাণ টান হবে। না সানাদউ জাবানিয়া, বানিয়া, এই যে নুনের নিচে যে আছে হারাকাত, ইয়ার উপরে জাবার আছে হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এবারে দেখেন গোলতার উপরে জাবার আছে, এটা সাকিন করে পড়তে হবে, হা সাকিন করে পড়তে হবে, যেহেতু ওখানে থামছেন, ওয়াক করছেন। তারপর দেখেন কাল্লা, আলিফের ডান দিকে লামের উপর জাবার, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান হবে। কাল্লা লা তুতিউহু, লা তুতিউহু, লাম আলিফ জাবার লা এক আলিফ পরিমাণ টান হবে, আলিফের ডান দিকে লামের উপর জাবার, আলিফ মাদ্দা এক আলিফ টান হবে, কাল্লা এক আলিফ টান হবে, আলিফ মাদ্দা, লা এক আলিফ টান হবে, আলিফ মাদ্দা। তুতিউহু, তুতিউহু, এই পর্যন্ত যত শব্দ আছে, যত যে কটা হরফ আছে, তো এগুলো সব হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়াসজুদ, এখানে যে ওয়াসজুদ শব্দটি আছে, এটা আলিফের ডান দিকে জাবার, এটা আলিফ মাদ্দা হতো, এটা আলিফ মাদ্দা নেই, আলিফ মাদ্দা হতো যদি সিনের উপরে জাবার থাকতো, বা কোনো জের, তানবিন, খারা জাবার, খারাজের উল্টো বেশ কোনো হারকাত যদি থাকতো, তো ওটা আলিফ মাদ্দা হতো। কিন্তু ওখানে আলিফ মাদ্দা হবে না, কারণ এখানে দেখেন খালি আলিফের পরে সিনের উপরে সাকিনটা এসছে না, সিনের পরে সাকিন এসছে, তাই ওয়াওকে সাকিনের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, খালি আলিফটি বাদ যাবে, লেখায় আসবে, এটা পড়ায় আসবে না। তাহলে ওয়াসজুদ ওয়াকতারিব, এই ওয়াসজুদ এই পর্যন্ত সব হারাকাত। ওয়াকতারিব, এই এখানেও খালি আলিফটি বাদ যাবে, পড়ায় আসবে না, লেখায় আসবে। ওয়াকতারিব, এই ওয়াও কফ জবর ওয়াক, কফের যে সাকিন আছে এটা হারাকাত, অর্থাৎ ওয়াবের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ওয়াকতারিবে, লা পর্যন্ত, কাল্লা লা পর্যন্ত এখানে আলিফ মাদ্দা শেষ, এখান থেকে এই পর্যন্ত এটা আলিফ মাদ্দা ছিল। কাল্লা লা, দুটোই সব আলিফ মাদ্দা, এক আলিফ করে টান হবে, কাল্লা এক আলিফ, লা এক আলিফ। তুতিউহু ওয়াসজুদ ওয়াকতারিব, এর মধ্যে কোনো টান নেই, এগুলো সব হারাকাতের কায়দা। ওয়াসজুদ ওয়াকতারিব, এবং দেখেন বা এর উপর সাকিন এসছে ডাইরেক্ট, বা এর আর কোনো জাবাজের পেশ নেই যে আপনাদেরকে সাকিন করে পড়তে হবে, এগুলো সব হারাকাতের কায়দা। তাহলে যেখানটা আসল এবং মেন কায়দা হারাকাত বাদ দিয়ে, সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, আপনারা মিউট খুলে দেন। আচ্ছা বলুন, সবক সবাই বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, জি জি। তুকসারুল জি ভাই বুঝতে পেরেছি। পেরেছেন? জি আলহামদুলিল্লাহ পেরেছি। আচ্ছা, সুকুদ্দি ভাই বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। জি, মাশাল্লাহ, ঠিক আছে। জি 15 নম্বর আয়াতটা একবার পড়ে দেবেন। আর এই কি বলে, এইটা কি কায়দা যেটা আইনের উপরে দুজাবার আছে তানমিন, তারপরে মিম আছে, এটা? ওটা ঈদগা ইখফায়ে সাফাবি, এটা হলো ইখফায়ে সাফাবির কায়দা। যখন তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের 3 নম্বর কায়দা, চারটে কায়দা তো, ইজহার, ইখফা, ইকলাব, জি ইদগাম, চারটে কায়দা। জি জি। চারটে কায়দার মধ্যে ওখানে 3 নম্বর কায়দাটি ব্যবহার হয়েছে, ইকলাবের কায়দা। ইকলাবের কায়দাটি হলো তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তো তানবিন ও নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, বা ডাইরেক্ট পড়া যাবে না, এবং এক আলিফ পরিমাণ জি গুণনা জি। সহ পড়তে হবে। সেই জন্য এখানে ইকলাবের কায়দা, যেখানে কোরআন শরীফে যেখানে ইকলাবের কায়দা ব্যবহার হয়েছে, সেখানে যাতে মানুষের বুঝতে সহজ হয়, সেই জন্য এখানে ছোট মিম দিয়ে দেয় একটা করে, দেখেছেন মিমটা, দেখতে পাচ্ছেন? হুম। হ্যাঁ। জি জি জি। অথচ ওই মিমের উপর সাকিন নেই, কিন্তু ওই মিমটা দিয়ে দেয় স্মরণার্থে, যে কায়দাটা যাতে মনে থাকে, স্মরণ পড়ে। বুঝতে পেরেছেন? তা এরকম হবে ফা আম বেন না, জি হ্যাঁ এমনিটা। হ্যাঁ হ্যাঁ, ওরকমই হবে, জি ওরকমই হবে। আচ্ছা চলেন আমি একবার রিভাইজ দিই,
রিডিং পরে রিভাইজ দিই, হ্যাঁ। শুনতে পাচ্ছেন আমার কথা? জি। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم يعلم بأن الله يراه كلا لئن لم ينته لنسفعا بالناصية ناصية كاذبة خاطية فليدع ناديه سندع الزبانية كلا لا تطعه واسجد واقترب